হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রতিদিনকার মতোই জানো তো, আজও কিন্তু ওই একই কাজ করলাম। তবুও কেন জানি না মনে হচ্ছে আমি যেন কত কাজ করে ফেলেছি জানো তো। নিজেকে মনে হচ্ছে বড্ড ক্লান্ত ক্লান্ত। তোমরাই দেখো কি এমন করলাম আমি যে আমার এমনটা মনে হচ্ছে। পুজো সেরে ঠাকুরের থালা বাসনগুলো মেজে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিলাম, তাহলে বেশ ভালো চকচক করে। তারপর দেখো এই যে ঘরের যে জিনিসগুলো মানে প্রতিদিনই মুছতে হয়, সব দিন একদম ভালো করে মোছা হয় না, তবে ওপরটা প্রতিদিনই মোছা হয়, ডিপ ক্লিনিং মাঝে মধ্যে করি। বিছানার চাদরটাও একটু পাল্টে নিলাম। আর শুধু কিন্তু এই কাজগুলো করছি তা নয়, এর সাথে সাথে মিমিকে আবার পড়াচ্ছিলামও। মিমি ওই ঘরটায় বসে পড়ছে, তাই এই ঘরটার কাজ আগে সেরে নিলাম। আর দেখলেই তো রিদ একবার এ ঘর একবার ও ঘর এই করে বেড়াচ্ছে, তবে বেশিরভাগ সময়ও মিমির কাছেই থাকে। চলো, এ ঘরের কাজ মোটামুটি শেষ, এবার ও ঘরটায় যাওয়া যাক। এই দেখো মিমি পড়ছিল, আমি বললাম ও ঘরে গিয়ে পড়ো, আমি এই ঘরটা একটু গুছিয়ে ফেলি। এই জানো না, এক্ষুনি গুছিয়ে ও ঘরটায় যাব, ফিরে এসে দেখবো এই ঘরটা আবার যাতাই হয়ে গেছে। কী যে করি ভেবেই পাই না। আমি যতই চেষ্টা করি ঘরবাড়িগুলো একটু গুছিয়ে রাখবো, একদম মিনিটের মধ্যে না সব আবার আগের মতন হয়ে যায়। কিচ্ছু করার নেই, রিদ যতদিন ছোট থাকবে এমনটাই হবে। দিনে দিনে বড় হচ্ছে যে, ঘর আরও কীভাবে অগোছালো করা যেতে পারে সেগুলোও নতুন নতুনভাবে শিখছে। এই যে বিছানার চাদরটা জানো তো, এটা যে উঁচু করা যেতে পারে এটা আগেও জানতো না, এখন বেশ ভালোভাবে জেনে গেছে। চাদরগুলো না জানো বিছানা থেকে টেনে টেনে পুরো ফেলে দেয়। কি করব বলো, চাদর তো আর বিছানায় আটকে রাখা সম্ভব নয়। যাই হোক, ও যতবার অগোছালো করে আমি চেষ্টা করি ঘরগুলো গুছিয়ে রাখার। তারপর দেখো এই যে আবারও এগুলো মুছে নিলাম। আর জানো না আমাদের বাড়ি না জিনিসপত্রে যে কি ধুলো পড়ে সে আর বলার কথা নয়, প্রচণ্ড ধুলো পড়ে। মানে সকালে মুছবে বিকালে দেখবে আবার যাতাই হয়ে গেছে। এই যে একটু মুছে নিয়ে ঢুকে পড়বো এবার রান্নাঘরে, কারণ রান্নারও বেলা হয়ে গেছে। আর রিতকে সাথে নিয়েই রান্নাঘরে ঢুকবো আজ, কারণ মিমি তো আজকে অঙ্ক করছে। অঙ্ক করার সময় না রিত যদি পাশে থাকে ওর মাথাটা একদমই চঞ্চল হয়ে যাবে আর অঙ্কগুলো সব ভুল করবে। তাই আমি আজ রিতকে সাথে নিয়েই রান্নাঘরে ঢুকে পড়লাম। আমার পেছনেই কিন্তু রিত, ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখিনি শুধু, আমি রীতিমতো ওর সাথে খেলছি আর রান্না করছিলাম। ঝিঙে রান্না করে নিলাম, ঝিঙেটা করলাম সর্ষের গুঁড়ো দিয়ে। আর করব মাছের ডিম। জানো তো আমি না মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসি, তবে মিমি একদমই মাছের ডিম খায়, ওই জন্য ওর জন্য মুরগির ডিম দিয়ে রাখলাম। আর মাছের ডিমটা রান্না করছি আদা পেঁয়াজ রসুন টমেটো, একদমই সামান্য রসুন দিলাম আর টমেটোটা না একটু বেশি করে দিলাম। কি করছো? হ্যাঁ হ্যাঁ বাবা, খেলনা নিয়ে খেলো, খেলনা নিয়ে খেলো বাবা। টমেটোটা একটু বেশি দিয়েছি তো, তাতে কালারটাও বেশ ভালো হবে আর বেশ একটু টকটক ভাবটাও আসবে। আর ওর সাথে একটু কাঁচা বাদামও দিয়েছিলাম। আর রিত কিন্তু ওর নিজের খেলায় আজ ভীষণভাবে ব্যস্ত, শুধু খেলনা বাটি ওই দেখো বালতি হাতা খুন্তি থালা, মানে হাতের সামনে যা কিছু পাবে। এখন না ওই জলের বালতিটা আর ওইখানটায় রাখা যাবে না, এতদিন ওইখানে ছিল, ও ঠিক জানতো না ওটার মধ্যে জল থাকে, এখন টের পেয়ে গেছে ওটার মধ্যে জল জানো তো, বালতিটা না ঢেলে ফেলেছিল। আবার ওইখানটা মুছে পরিষ্কার করলাম। যাক, আমার রান্নাবান্নাও হয়ে গেল, মাছের ডিম আমের টক আর ঝিঙে। আর এখন রান্না শেষে দুই ভাই বোনকে দেবো একটু ফল। তরমুজটা না এইভাবে খেতে অতটা ভালো লাগে না, এটাকে কেটে ফ্রিজে রেখে দিতে হবে, তারপর ঠান্ডা করে খেতে হবে, কী যে ভালো লাগে। তবে মিমিকে ওই ঠান্ডা তরমুজটা দিলাম না, ওর না একটু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য গরম তরমুজটাই দিলাম। তবে আমাদেরটা কেটে ফ্রিজেই রেখেছি, পরে ঠান্ডা করে খাবো। আর এই দেখো হৃদের জন্য তো তরমুজটা আমি হাতে চেপে নিয়ে এসেছিলাম একটু রস করে। ও বাবা, আমি তো দেখছি এই যে গোটা তরমুজটাই দিব্যি খেয়ে নিল, কোনো অসুবিধাই হলো না জানো, আরও এইটা খেতেই বেশি আনন্দ পাচ্ছিল। তাই ভাবলাম এর পরের বার যখন তরমুজের রস করব ওকে আর তখন রস করে দেব না, এই গোটা তরমুজটাই এইভাবে দেব। আর এই যে মিমি চান করে বসে পড়েছে, ওর সেই ছোট্টবেলার ভিডিও ছবি এইগুলো দেখার জন্য। যাবি বাইরে? চল বসে গিয়ে একটু, তাহলে আমি গেলাম একটু বাইরে। চলো, মিমি না যাই না যাক, ও বসে ওর মনের মতো জিনিস দেখছে, আমি গিয়ে একটু বাইরে বসি। আর আজ না এইমাত্র বেশ ভালো বৃষ্টিও হয়ে গেল জানো, রাস্তাঘাটে কেমন জল জমে গেছে।
আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটু সময় এখানে বসবো। আজকের মতো বলা যায় মোটামুটি কাজ শেষ। এবার বাদ বাকি যে কাজটুকু আছে, মানে রাতে রুটি করা, তরকারি করা, সে পরে করব। এখন কোনো আর কাজের ব্যাপার স্যাপার নেই। রিতকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আর তো দেখলে মিমি এখন বসেছে ওই যে সেই পুরনো ছবি নিয়ে, ওইগুলোই দেখছে। এখন একটু এইখানটায় বসে থাকি, আবহাওয়াটা না বেশ ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে তো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।